আছো সবাই? আশা করি খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আর আমিও খুবই ভালো আছি। এসজি শতাব্দীতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো আজকে হলো 1 জানুয়ারি। তো 1 জানুয়ারিতে আজকের ভিডিওটা তো তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর অনেক অনেক ভালো কাটুক তোমাদের। তো নতুন বছরের এই প্রথম আমার ভিডিও, নতুন বছরের ফার্স্ট ভিডিও এটা। তো আজকে সকাল থেকে ভাবছিলাম কি নিয়ে ভিডিও করব, বুঝে পাচ্ছিলাম না। তো যাই হোক, তো কালকে রাত 12টা 5 অবধি তো তোমাদের সাথেই ছিলাম। তারপর সকালবেলা উঠে আর এত কুয়াশা পড়েছে আজকে, আর কিছু মানে করার মনই করছিল না। তো যাই হোক, তাও রান্নাবান্না এইসব তো করতেই হবে, কাজ, তাই না? তো সমস্ত কাজকর্ম সারলাম, সেরে ওরে রান্না করলাম। প্রথমে ভেবেছিলাম তেমন কিছু একটা করব না, তারপরে তোমাদের দাদাভাই আনলো শাক, তো শাক করলাম। আর এদিকে ছোট আলু ছিল, ছোট আলুর দম করলাম। বাস, সিম্পল খাওয়া। আর এখন খাওয়া দাওয়া কমপ্লিট করেছি অনেকক্ষণ আগে, ছেলেকে ঘুম পাড়ালাম। এখন বাজে 4:30। তো 4:30 আমার কাজ আছে, দুটো ফেসিয়াল আছে, সেখানে যেতে হবে। একই বাড়িতে দুজন করবে, তো সেখানে যেতে হবে। তো ছেলেকে ঘুম পাড়ালাম। আর তোমাদের দাদাভাইকে বললাম, তোমাদের দাদাভাই থাকবে এখন। আর যেহেতু মা নেই, না হলে তো মার কাছেই রেখে যাই, মা নেই তো, মানে মা বাড়িতে নেই আর কি। তো এই জন্যই একটু প্রবলেম। তো তোমাদের দাদাভাইকে বললাম ও যতক্ষণ ঘুমায় তো ঘুমাক, আমি চলে যাচ্ছি এখন। আর আমি ওর জামা কাপড় সোয়েটার সমস্ত কিছু বের করে যাব। তুমি শুধু রেডি করিয়ে যাওয়ার, তোমার কাজে যাওয়ার পথে ওকে আমার কাছে দিয়ে চলে যেও। তো বাস অতটুকুই। হ্যাঁ, তাহলে আমারও কিছুটা এগিয়ে আসবে, হয়তো একজনের ফেসিয়াল হয়ে যাবে। আর এদিকে ওরও এত প্রবলেম হবে না, ঘুমটা কমপ্লিট হবে। সেটাই তো, চলো এখন রেডি হব, রেডি হয়ে যাব। আর যদি সম্ভব হয় তাহলে শেয়ার করব। আর হ্যাঁ, তার আগে আজকে ভিডিওতে দেখার মতো কিছুই টপিক পাচ্ছি না, কি দেখাবো। তো ভাবলাম যে না, আজকে একটা জিনিস করব, তো সেটা না হোক শেয়ার করি। তো সেটা হলো, অনেক দিন ধরে ভাবছিলাম ভিটামিন সি সিরাম বানাবো, তো স্কিনের জন্য টোনার বানাবো। তো সেটা আর হয়ে উঠছিল না। তো এই জন্যই আজকেই প্রিপারেশনটা নিলাম। তো সেটা আমি সকালবেলায় ভিজিয়ে রেখেছি। তো এখন তো করা সম্ভব না। আমি না ভীষণ ঠান্ডা লাগছে, জানো তো, আমি কাঁপছি, জানি না, হয়তো ক্যামেরাটাও কাঁপছে, বুঝতে পারছি না, কিন্তু আমি কাঁপছি। মানে কম্বলের নিচ থেকে নেমে আসলাম ওকে, ছেলেকে শুয়ায়ে, আমিও একটু শুয়েছিলাম, তার জন্যই হয়তো। তো যাই হোক, মানে ভিজিয়ে রেখেছি। তো সেটা এখন সম্ভব হচ্ছে না, সে ফেসিয়াল করে আসি, তারপর সেটা বানাবো, সেটা অবশ্যই তোমাদের কাছে শেয়ার করব। তো চলো, ভিজিয়ে রেখেছি যে সেটা তোমাদের দেখাচ্ছি, তারপরে রেডি হয়ে আমি যাচ্ছি। তো চলো দেখাই। হ্যাঁ, এটা ভিজিয়ে রেখেছি কমলা লেবুর চোকলা। এই যে দেখো, কমলা লেবুর চোকলা। এই চোকলার যে ভিতরে যে সাদা ইয়েগুলো থাকে, সেগুলো আমি চেঁচে ফেলে দিয়েছি। তো সেটা, আর এটা হলো লেবু, এটা হলো লেবু। এই যে এরকম লেবু এনেছিল তোমাদের দাদাভাই। তো লেবুর উপরে শুধু চোকলাটা আমি ছুলেছি, এই যে, এই যে দেখো। আর লেবুর ভিতরেরটাও আছে, দেখাচ্ছি, এই যে এইভাবে, এইভাবে উপরেরটা ছুলে নিয়েছি। ছুলে ভালো করে সব কয়টা ধুয়ে এখানে একদম ভালো জলে ভিজিয়ে রেখেছি। তো সেটা যদি সারা রাত ভিজানো যায় তাহলে খুব ভালো। তো আমি সকালে না, দুপুর দিকেই ভিজিয়ে রেখেছিলাম। তো ভিজুক আর একটু সময়, আমি রাতে এসে সেটাকে তৈরি করে তোমাদের কাছে শেয়ার করব, ঠিক আছে? তো সেটা ভিজুক, আর চলো আমিও রেডি হয়ে বেরাচ্ছি। আমি রেডি, বেরাচ্ছি এখন। ঠান্ডা ভালোই লাগছে, রেডি হয়ে গেছি, বেরাচ্ছি। এদিকে ছেলের সমস্ত কিছু দিয়ে গেলাম, যদি আমার হয়ে যায় তাড়াতাড়ি তো ভালোই, আর যদি না হয় তাহলে ও পরিয়ে নিয়ে দিয়ে আসবে। তো চলো যাওয়া যাক, যদি সম্ভব হয় ওখানে গিয়ে শেয়ার করব, চলো।
এই যে বন্ধুরা বাড়ি চলে আসছি, আর ওইখানে তোমাদের কাছে শেয়ার করতে পারিনি কিছুই। এখন বাজে 8টা, তো মানে কিছুক্ষণ আগেই এসেছি, এসে একটু বসলাম। আর চট করে না আসার পরে বাইরে প্রচণ্ড ঠান্ডা। তো আর তোমাদেরকে তো যাওয়ার সময় দেখিয়েছি যে মানে কেমন আর কি কুয়াশা তখনই বিকেলবেলায়, আর একটা মানুষ নেই এই বিকেলবেলায়। বরঞ্চ এখন আছে মানুষ রাস্তাঘাটে, কিন্তু তখন ওই বিকেলবেলা মানে একটা মানুষ নেই রাস্তাতে। তোমরা দেখেইছো রাস্তাটা কেমন মানে শুনশান ছিল আর কি। তো যাই হোক, ছেলের এদিকে হয়নি যাওয়া, আর ও ঘুমিয়েছিল, আর ওর বাবা বাড়িতেই ছিল। তো এই জন্য বলে কি থাক, আর বের করবো না ঠান্ডায়। তো যাই হোক, তো আমি আসলাম, ছেলের আর যাওয়া হয়নি। তো আমি আসলাম, তো এখন বেরালো তোমাদের দাদাভাই। তো কিছু একটু খেতে ইচ্ছে করছে, কি খাবো বুঝে পাচ্ছি না। চাউচাউয়ের প্যাকেট আছে, তো ভাবছি একটু চাউমিনই বানাই, ডিম আছে আছে। তো চলো একটু চাউমিন বানাই, তারপরে তোমাদেরকে দেখাবো মানে ফেস সিরামটা কি করে তৈরি করছি, ঠিক আছে? তো চলো চাউমিনটা ঝমাঝম পটাপট বানিয়ে ফেলি। আর ঠান্ডায় না খুলতে ইচ্ছে করছে না। আমি জানো 2টো সোয়েটার পরেছি, এই যে ভিতরে একটা পাতলা সোয়েটার পরেছি, তার উপরে মোটা সোয়েটার একটা, 2টো সোয়েটার পরেছি, তাও ঠান্ডা লাগছিল বাইরে আর কি। তো চলো তাড়াতাড়ি করি, নাহলে অনেকটা দেরি হয়ে যাবে, ঠিক আছে? পরে আসছি, একবারে চাউমিনটা করে দেখাবো, ঠিক আছে? এই যে চাউমিন রেডি, ছেলেকে দিয়ে দিয়েছি, তোমাদের দাদাভাই আসছে তো ওরটা বেড়ে রেখেছি, আর এই যে আমি নিয়েছি। এই যে গাজর ছিল 2টো, গাজর দিয়ে পেঁয়াজ আর একটা ডিম দিয়ে ভেজেছি। তো চলো, খিদা পেয়ে গেছে কেন জানো, খেয়ে নেই, তারপরে আসছি। চলো বন্ধুরা চলে আসলাম, আর চলো এখন তৈরি করে নিই। ঠান্ডা লাগছে, জল ঘাটা হয়েছে না আজকে, জল ঘাটা হয়েছে না, তার জন্য ঠান্ডাটা আবার নাকটা সুরসুর করছে। যাই হোক দাঁড়াও, এই যে ভিজানো আছে, তো দেখলা কালার, মানে জলের কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে একদম ভিজানোতে। আর এটাই যদি একদম সারা রাত ভিজানো থাকে না, তাহলে আরও ভালো হয়, কিন্তু ভিজাল রেখে দিলে ভালো হতো। তো ভাবলাম থাক করে নেই, অনেক দিন ধরেই ভাবছিলাম করব। তো যাই হোক, এটাকে এখন পেস্ট করব। আর তোমরা কিন্তু চেষ্টা করো সারা রাত ভিজাতে, ভালো হয় আর কি। আর এই যে ছোট মিক্সিং বোলটা আমার ভরানো আছে, তো তার জন্য বড়টাই নিলাম। তো এটার মধ্যে ঢেলে আমি পেস্ট করে নিব। পুরো জলটাই দিয়ে দিচ্ছি, পেস্ট করতে দরকার হবে পুরোটাই। তো চলো পেস্টটা করে নিই, তারপরে ছাঁকতে হবে। এই যে পেস্ট হয়ে গেছে, এই যে দেখছো করে নিয়েছি। আর এদিকে ছাঁকনি রেখেছি, একটা চামচ নেই। যাও তুমি, যাও পাপার কাছে যাও, তুমি এদিকে আসে না, কাজ করছি আমি। হ্যাঁ জুস বানাই দিচ্ছি। এটা না, এটা খাওয়ার জুস না বাবা, এটা মুখে লাগাবার জুস। তোমার মুখে লাগবে না। তো চলো এটা ছেঁকে নিই। ছেঁকে নিয়েছি পুরো জুসটা, দেখছো? আর এই যে ছাবড়াগুলো বেরিয়েছে, এই যে দেখো ছাবড়াগুলো বেরিয়েছে, এগুলো এই যে এগুলোও কিন্তু ফেলে না দিয়ে মুখে লাগানো যায়। তো সেটা আমি এখনও অনেক রস আছে, তো ভালো করে আর একটু চিপে নিব। আর এই ছাবড়াটা কিন্তু আমি ফেলবো না, এটা আমি কালকে, আজ যেহেতু রাত হয়ে গেছে তো এখন দেওয়া যাবে না, তো এই জন্য কালকে এটা আমি প্যাক হিসাবে লাগাবো। তো কালকে তোমাদেরকে নিশ্চয়ই আমি দেখাবো যে এটাকে আমি প্যাক হিসাবে কেমন করে লাগাচ্ছি, ঠিক আছে? তো এটা সাইড করে রেখে দিই। আর এই যে দেখো আমাদের জুসটা বেরিয়ে গেছে। এখন এটাই হলো টোনার, এই যে এই জুসটা এটাই হলো টোনার। আর এটার সাথে আমি কিছু উপকরণ মিলিয়ে আমি
মানে সিরাম বানাবো। ঠিক আছে, তো চলো কি কি মিলাচ্ছি, কিভাবে সিরামটা বানাচ্ছি দেখতে থাকো। চলো, এই যে একটা বাটি নিয়ে চলে এসেছি। তো সিরাম বানাবার জন্য প্রথমেই লাগবে অ্যালোভেরা। তো এখানে আমি অ্যালোভেরা দিয়ে দিচ্ছি। আমার অ্যালোভেরাটা শেষের পথে। এই যে দেখো, প্রায় 1 চামচের মতো দিয়ে দিয়েছি অ্যালোভেরা। তারপর এখানে আমি তারপরে অ্যাড করব হলো ভিটামিন ই ক্যাপসুল। আমি এখানে একটাই অ্যাড করছি। ঠিক আছে, তো প্রথমে একটুখানি এই যে কেটে নিই। তারপরে দিচ্ছি এই যে আমন্ড অয়েল। হ্যাঁ, তো আমন্ড অয়েলটা একদমই অপশনাল। যদি কার মানে অয়েলি স্কিন হয়ে থাকে তো দরকার নেই, আর ড্রাই স্কিন যদি হয়ে থাকে তাহলে আমন্ড অয়েল ইউজ করতে পারো, তার গ্লিসারিনও ইউজ করতে পারো। তো আমার যেহেতু ঠান্ডার দিন এই জন্যই আর কি আমি দিলাম আর কি 2 ফোঁটা। তো এইখান থেকে আমি এখন দিয়ে দিচ্ছি 2 চামচ। খুব ভালো করে মিশিয়ে নিব, খুব ভালো করে কিন্তু মিশাতে হবে। এই যে দেখো হয়ে গেছে, আর দেখো কেমন গাঢ় হয়ে গেছে আর কি, দেখেছো কেমন গাঢ় হয়ে গেছে, একদম সিরামের মতো। তো তোমরা যদি আরেকটু বেশি বানাতে চাও বানাতে পারো, কিন্তু আমার মতে কম কম বানানো ভালো, শেষ হয়ে যাবে আবার বানাবে। অল্প অল্প বানিয়ে বানিয়ে রাখা ভালো। আর এটা কিন্তু অবশ্যই গরম কোনো জায়গায় রাখবে না, হ্যাঁ, ঠান্ডা জায়গাতেই রাখবে। আর যদি গরমের দিনে বানাও তাহলে নিশ্চয়ই চেষ্টা করবে যে ফ্রিজে রাখতে। ঠিক আছে, তো এটাকে আমি এখন কিভাবে স্টোর করব। তো এই যে দেখো, এরকম আমার কাছে একটা বোতল আছে। এটা হলো মাইগ্ল্যামের একটা সিরামেরই বোতল। তো সেটা আমি এটাকে আমি ভালো করে পরিষ্কার করে রেখেছি ভিতরটা। তো সেটার মধ্যেই আমি ঢেলে দিব। তো কি করে যেন এটা ঢালবো এটাই বুঝে পাচ্ছি না। তো দেখি এইভাবে করেই ঢালার চেষ্টা করি। তো এটাই সুবিধা হবে, নিতেও সুবিধা হবে, এই জন্য আমি বোতলটা ফালাইনি। এই যে ভরে নিয়েছি সবটা, একদম রেডি আমাদের হোমমেড ভিটামিন সি সিরাম। দেখাই, দেখো তফাৎটাই দেখো, দেখেছ, আলাদাই কিন্তু একটা গ্লো। আলাদাই কিন্তু একটা গ্লো ভাব বুঝাই যাচ্ছে, একদম ইনস্ট্যান্ট গ্লো ভাব একটা কিন্তু বুঝাই যাচ্ছে। তো চলো সেটা হলো বানিয়ে ফেললাম এটা, আর ইউজ করেও দেখাবো আমি মুখে, তো সেটা পরে দেখাচ্ছি। তো কয়েকদিন এটা আমার চলে যাবে হোমমেড ভিটামিন সি সিরাম। তো আর এই যে এটা আছে, এটা টোনার। এটাকে স্প্রে বোতলে ভরেও টোনার হিসাবে কাজ করতে পারো, প্লাস না হয়তো এটাই কোনো বোতলে রেখে তারপরে মানে কিছুক্ষণ পর পর তুলো ভিজিয়ে মুখে দিয়ে ইউজ করতে পারো। একদম হোমমেড ভিটামিন সি টোনার। ঠিক আছে, কমলা লেবু আর লেবুর চোকলা পেস্ট করে যে টোনারটা বের করেছি, আর যেটা ছাবড়াগুলো রয়ে গেছে সেটা প্যাক হিসাবে আর স্ক্রাবিং হিসাবে আমি কিভাবে ইউজ করছি সেটা কালকের ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখতে পারবে। তো চলো আজকে এটাই তৈরি করলাম, আর পরে মানে দেখাচ্ছি কিভাবে ইউজ করছি। ঠিক আছে,
তো দেখে নিলে আমি সিরামটা তৈরি করে নিলাম কিভাবে। টোনার আর সিরাম তৈরি করে নিলাম, ভিটামিন সি সিরাম আর টোনারটা। তো সিরামটা আমি ইউজ করব রাত্রেবেলা শোয়ার আগে। তো কেমন করে ইউজ করছি সেটাও শেয়ার করব তোমাদের সাথে। আর এখন তো খাওয়া দাওয়া হয়নি, তোমাদের নিশ্চয়ই দেখাবো মুখ ধুয়ে আমি কেমন করে মানে ইউজ করছি, ঠিক আছে? আর ইউজ করার পর কেমন হচ্ছে সেটাও দেখাবো। তো চলো একটু টিভি দেখি, আর তারপর আসছি, চলো। তো বন্ধুরা চলে আসলাম খাওয়া দাওয়া শেষ করে, তারপর মুখটা মানে ধুয়ে ফেস ওয়াশ করে বসে পড়েছি তোমাদের সামনে। এদিকে ছেলেকে বিছানায় উঠিয়ে দিয়েছি। তো চলো রাতে স্কিন কেয়ারটা করা যাক, আর তোমাদের দেখাচ্ছি যে সিরামটা আমি বানিয়েছিলাম সেটা লাগিয়ে দেখাচ্ছি কেমন। তো এখন কিন্তু মুখে কিচ্ছু নেই, আর এখানে দেখো হালকা একটা গোটা উঠেছে। তো মুখে কিন্তু আমার কিছুই দেওয়া নেই, জাস্ট ইয়ে করে এসেছি, কি বলে ফেস ওয়াশ করে এসেছি। তো প্রথমে একটু মিলিয়ে নিই। এটা একটু পাতলা টাইপেরই হয়, যেরকম বাজারে পাওয়া যায়, খুব গাঢ় তেমন একটা গাঢ় হয় না, কিন্তু তোমরা লাগাবার পরে একটা ইনস্ট্যান্ট গ্লো একটা দেখতে পারবে। তো তোমরা যদি চাও এটার মধ্যে একটু গ্লিসারিনও অ্যাড করতে পারো, তাহলে আমি যেরকম দরকার পড়ে না সিরামের পরে আমি ময়শ্চারাইজার মানে দিব, বা সিরাম লাগাবার পর সানস্ক্রিন দিব। হ্যাঁ, তো এই জন্য আমার কাছে এত দরকার পড়ে না, আর আমার খুব ড্রাই স্কিনও না, নর্মাল স্কিন। তো এই জন্য, আর যারা খুব ড্রাই স্কিন তারা কিন্তু এটার সাথে একটু গ্লিসারিন অ্যাড করে নিও। আগে স্কিনটা মুখটা ধোয়ার পরে কেমন ছিল, আর লাগাবার সাথে সাথেই কিন্তু একটু চেঞ্জ মনে হচ্ছে। তো যাই হোক, একদিনে তো আর হয় না, কিছুদিন লাগাতে হবে। তারপরে আমি কোল্ড ময়শ্চারাইজার কোল্ড ক্রিম ইউজ করে নিব। আমি ইউজ করছি মামা আর্থের ভিটামিন সি নারিশিং কোল্ড ক্রিম ইউজ করছি। এটা কোনো কিন্তু প্রমোশন ভিডিও না, আমি যেটা ইউজ করি সেটাই তোমাদের কাছে শেয়ার করছি। এটা কিন্তু কোনো প্রমোশন ভিডিও আমি করছি না, ঠিক আছে? তো এই যে কোল্ড ক্রিমটা দারুণ, আমি এটা ইউজ করছি, দারুণ লাগছে আমার কাছে। ব্যাস হয়ে গেল। এখন লিপ মানে ঠোঁটে দিয়ে দিব বোরোলিন। আমি ঠান্ডার দিনে এটাই ইউজ করি, মানে এটার উপরে আমার আর কিছু ভালো লাগে না। ঠান্ডার দিনে আমি এটাই ইউজ করি। আমার এটা পার্সে, বাইরে গেলে পার্সে সবসময় থাকে, আর বাড়িতে তো থাকেই। বাস কমপ্লিট আমার রাত্রের স্কিন কেয়ার। তো দেখো, মুখটা ধোয়ার পরে ধুয়ে এসেছিলাম তখন কেমন লাগছিল, আর এখন কেমন লাগছে। তো এই হলো সিরামটা তোমাদেরকে দেখালাম, হোমমেড ভিটামিন সি সিরাম। তোমরা অবশ্যই ট্রাই করো। আর এখন তো সবের ঘরে ঘরে কমলা লেবু তো আছেই, মানে এটা থাকবেই মাস্ট।
তো তোমরা এটা অবশ্যই ট্রাই করো কমলা লেবু। আর যদি লেবু না পাও তাহলেও শুধু কমলা লেবুর চোকলা দিয়ে খোসা দিয়েই করতে পারো, সেটাও খারাপ না, ঠিক ভালো মানে ঠিকঠাকই হবে আর কি। তো অবশ্যই এটা ট্রাই করো, রেজাল্ট খুবই ভালো পাবে, আমি এটা গ্যারান্টি দিতে পারছি। কারণ আমি প্রতি ঠান্ডাতেই লাগাই, যতদিন কমলা লেবু সিজন থাকে লাগাই, আর আমি ভালো রেজাল্ট পাই। ঠান্ডার দিনে অনেকের স্কিন রুক্ষ শুষ্ক হয়ে যায়, স্কিন মানে ফাটল ধরে, স্কিনটাই একটু অন্যরকম হয়ে যায়। হ্যাঁ, কিন্তু আমার স্কিন হয় না। হ্যাঁ, যেহেতু আমি ন্যাচারাল জিনিস দিয়েই বেশি মানে স্কিন কেয়ার করা পছন্দ করি, তার জন্যই হয় না। আর তার সাথে সাথে তো আছেই, যেটা বাইরের প্রোডাক্ট, দোকানের প্রোডাক্ট, সেগুলো তো আছেই, কিন্তু বেশিরভাগ আমি ন্যাচারাল জিনিস দিয়েই, ন্যাচারাল ঘরোয়া উপাদান দিয়েই আমি স্কিন কেয়ারটা করতে ভালোবাসি, তার জন্যে। তো কেমন লাগলো আমার ভিটামিন সি হোমমেড সিরামটা, তোমাদের কেমন লাগলো তো অবশ্যই জানিও। তো চলো বন্ধুরা, অনেক বাজে, তো এখন ভিডিওটা শেষ করছি। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো এবং হাসি খুশি থেকো। তো চলে আসবো আবারও নতুন বছরের নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে। চলো আজকের মতো এখানেই, টাটা, গুড নাইট।